এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমার এই ভ্লগের থাম্বনেলটা দেখেই তোমরা বুঝতে পেরেছো যে সামথিং স্পেশাল কিছু হতে চলেছে। আজকে আমি আছি সৃজন এক্সক্লুসিভে, সেখান থেকে তোমাদের দেখাবো বাটিকের কিছু এক্সক্লুসিভ কালেকশন। আর সঙ্গে থাকবে আর একটা বড় অ্যাট্রাকশন, সেটা হলো বাটিক কী করে তৈরি হয়। আমি বরাবরই চেয়েছি এই কোর পার্টটাতে এসে কাজ করা, যেখানে দেখানো সেই জিনিসটা কী করে তৈরি হচ্ছে। তো সেই সুযোগটা আজকে আমি পেয়ে গেছি। স্টেপ বাই স্টেপ বাটিক কী করে হয় সেটাই কিন্তু আজকে আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। সৃজন এক্সক্লুসিভের তরফ থেকে আজকে আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি সীমা এবং জয়কে। আপনাদের দুজনকেই নমস্কার জানাই। আর প্রথম যে প্রশ্নটা আপনাদের কাছে সেটা হলো যে এত আর্ট আছে, তার মধ্যে বাটিককে আপনারা বেছে নিলেন কেন? বাটিককে বেছে নিলাম দুটো কারণ হচ্ছে, কারণ আমি ফাইন আর্টসের স্টুডেন্ট, তো আমার সবসময় মনে হতো যে ছবিটাকে ছবির মতো আঁকা, তো সেই পার্টে খানিকটা অ্যানিমেশনও শিখেছিলাম এবং ফাইন আর্টস করেছিলাম। তো তার মধ্যে একটা মজা থাকতো যে বাটিকের না সমস্ত রং দিয়ে দিয়ে কাজ করার পর শেষ মুহূর্তে গিয়ে তার ছবিটাকে পাওয়া যায়। তো এই যেটা জার্নি আছে, তো ওটা আমার মধ্যে একটা মানে কি বলে, একটা রহস্যময় একটা ব্যাপার থাকতো যে কি হবে, কেমন হবে, কেমন হবে। সেই প্রশ্নটা থেকে আমি মনে করলাম যে মিডিয়ামটা বাটিক পছন্দ করবো, কিন্তু ছবিটাই আঁকবো। আচ্ছা, সৃজন এক্সক্লুসিভ সম্পর্কে দু চার কথা আপনাদের কাছ থেকে একটু শুনে নেব। সৃজন এক্সক্লুসিভ শুরু হয়েছিল 2019 সাল থেকে। আচ্ছা। তো এইভাবে চলতে চলতে প্রথমে আমরা চাকরি করতাম প্রাইভেট সেক্টরে, আমাদের জব ছিল। তো 10টা 5টা ডিউটি থাকতো না, প্রাইভেট সেক্টরে জব অনেক লেট অবধি হতো। তো ফ্যামিলিকে টাইম দেওয়া যাচ্ছিল না, আর্নিংও তত ছিল না। তারপর স্বাধীনভাবে কাজ করার জন্যই আমাদের মোটামুটি এটাকে ছেড়ে আসি। আর চাকরি লাইফটা না মানে আমাদের কি ছিল, দুজনেরই একটা ব্যস্ততা, নিজস্ব কোনো জীবন নেই, স্বাধীনতা নেই। বিশেষ করে আমার যখন বাচ্চা আসে, মানে বাচ্চা হয় আর কি, তো তাকেও আমরা সময় দিতে পারতাম না। তো সেই থেকে মনে হলো যে নিজের একটা জগৎ দরকার। যেহেতু আমি ফাইন আর্টসের স্টুডেন্ট, তো আমাকে ভীষণভাবেও সাপোর্ট করতো, করে সমস্ত কাজ আমরা শুরু করি ছোটো 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 করে। তা ধীরে ধীরে আজকে এই সৃজন এক্সক্লুসিভকে দাঁড় করানো। আর এটার উদ্দেশ্যটাও হচ্ছে যে শুধু নিজে এগোনো না, মানে আমাদের দুজনেরই মোটো হচ্ছে যে আমাদের সাথে যে মেয়েরা কাজ করছে, আমরা চাই সেই মেয়েরা ভীষণভাবে স্বনির্ভর হোক, তারা নিজেদের একটা পরিচয় করে তুলুক। এখন ইকোনমিক দিকটা মানুষের ভীষণ জরুরি, সেটা মেয়ে হোক বা ছেলে হোক। তো আমরা চাই আমাদের সাথে যে মেয়েরা কাজ করছে এবং ছেলেরাও কাজ করতে আগ্রহী, আগামী দিন আমরা দেখছি অনেককে যোগাযোগ করছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এটাকে আরও 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 করে এগিয়ে নিয়ে যাওয়া। আর আমরা এখানে যেহেতু করি বাটিক, তো বাটিক একটা আর্ট যেটা কিন্তু ভীষণ ধৈর্য ধরে করতে হয়, অনেকটা সময় সাপেক্ষ কাজ। তো সেই জিনিসটাকে বাটিকটা যে ট্র্যাডিশনাল যে পার্ট, সেটা থেকে ভেঙে ফিউশন করে আমাদের নতুন ধারায় আমরা বাটিকটাকে আনছি। তো আমরা এখানে মেয়েদের সমস্ত ধরনের জিনিস, শাড়ি, কুর্তি, কাফতান, ওয়ান পিস ড্রেস, স্কার্ফ যেটা আমরা করি সেটা ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে। ইভেন আমাদের পাঞ্জাবি, ছেলেদের জন্য ধুতি, শার্ট, ইভেন নতুন নতুন জিনিস হোম ডেকোরের ক্ষেত্রে আমরা কিছু চাদর করছি, কিছু কোস্টার যেটা আমাদের খুব ফেমাস হয়েছে বা অনেকে নিচ্ছে, খুব ভালো লাগার হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং, রানার, টেবিল রানার, কুশন কাভার, এ ধরনের সমস্ত জিনিস আমরা করছি। মানে বাটিকটাকে পুরো একটা অনুছন্দে আনার চেষ্টা করা হচ্ছে যে ওয়ার্ড্রপ টু ওয়াল সবটা যেন বাটিকে ভরে থাকে। তোমাদের ওনাদের ওয়ার্কশপে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম হাতে কলমে এখানে কাজ হচ্ছে। এগুলি স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেবো কিভাবে ঠিক হয়। আচ্ছা, সামনে এটা কি করছেন একটু বলুন। এটা এখন একটা পার্ট ড্রয়িং করা হচ্ছে, এটা একদম সাদা কাপড়ে আমাদের মোম মানে করা হবে। তো তার আগে ড্রয়িংটাকে ডেভেলপ করে নেওয়া হয়েছে, কারণ বাটিক হচ্ছে লাইট টু ডার্কের জার্নি। তো প্রথমে আমরা আজকে দেখাই, যেহেতু পুরো পার্ট আপনাদের দেখানো, তো সাদা কাপড়ের ড্রয়িং আছে। এবার কীভাবে মোম হচ্ছে, এখানে আমাদের মোমটা আমরা গলিয়ে রেখেছি এবং এই কাজ করতে গেলে দুটো যন্ত্র, সেটা হচ্ছে আমাদের হচ্ছে তুলি, এটা আমাদের সরু তুলির কাজ বা মোটা তুলির কাজ। এই তুলি ছাড়া আমরা বাটিক করতে পারি না শিল্পীরা। আর এটা হচ্ছে জ্যান্টিং বা কেউ ক্যান্টিং বলে, তো এটা ছাড়া বাটিক হয় না। এটা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ান বা শ্রীলঙ্কান যারা বাটিক করেন তারা মানে এইটাই তাদের মূল যন্ত্র বা অস্ত্র বলুন বা হাত দিয়ে। আর আমাদের বাংলার ক্ষেত্রে হচ্ছে আমাদের এই তুলি। তো এই দুটো জিনিস মিলে আমাদের বাটিক হয়, এটা ছাড়া আমরা বাটিক শিল্পীরা কোনোভাবেই কাজ করতে পারবো না। তো আমরা এই দুটো মানে যন্ত্রের ব্যবহারই আপনাদের দেখাবো। আর বাটিক কিভাবে এসছে সেটা, বাটিক মূলত জন্ম হচ্ছে জাভা, ইন্দোনেশিয়া। তো রবীন্দ্রনাথ ঠাকুর তার পুত্রবধূকে নিয়ে জাভাতে যান। তো গিয়ে তিনি আকৃষ্ট হয়ে পড়েন বাটিকের প্রতি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই বোলপুর শান্তিনিকেতনে সবার প্রথম বাটিক আসে এবং প্রথম দিককার শিল্পীদের মধ্যে নন্দলাল বসু, শ্রদ্ধেয় নন্দলাল বসুর একমাত্র বড় কন্যা আর কি,
গৌরী ভঞ্জ। শ্রীমতী গৌরী ভঞ্জের হাত ধরেই শান্তিনিকেতনে বাটিকের গোড়াপত্তন হয়। যদিও ঠাকুরবাড়ির বাইরে খুব একটা বাটিক প্রথম দিকে প্রচলিত হয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় শান্তিনিকেতনকে গড়েই আমরা বাটিককে দেখতে পাই, এবং তার বিশেষত্ব হলো সরুতুলের বাটিক। শান্তিনিকেতনে যখনই আমরা যাই সরুতুলের বাটিকের জিনিস দেখতে পাই, কিন্তু যত দিন যাচ্ছে সেই বাটিক শিল্প ধীরে 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 হারিয়ে যাচ্ছে। বাটিক সম্পর্কে অনেক কিছুই আমরা জানলাম যেগুলো আমাদের না জানা ছিল, এবং সামনে ভিডিও যত এগোবে দেখবে আরও অনেক না জানা কথা আমরা জানতে পারবো, আর সঙ্গে চলতে থাকবে আমাদের কাজ। সীমা সুন্দর করে এখানে কাজ করছে, তো সুন্দর করে ফুটিয়ে তুলছেন। দেখো গলা মোমটা কাপড়ের উপর দিয়ে কিভাবে বাটিক হয় সেটাই উনি দেখাচ্ছেন, স্টেপ বাই স্টেপ করছেন উনি। তো সীমা আপনি তাহলে পুরোটাই এইভাবে কভার করবেন, তাই তো? হ্যাঁ, মানে এটা এখন সাদার অংশ যেখানটা আমি রংটা সাদা রাখতে চাইছি সেই জায়গাটা এটাকে আমি ঢেকে নিচ্ছি মোম দিয়ে। মানে ওটা কভার থাকবে, হ্যাঁ, বাকি cover পোরশনটা থাকবে, কালার নেবে। কালার হবে। বাটিক আসলে হলো রেজিস্ট ডাই, তো এখানে ওয়্যাক্সটা রেজিস্ট হিসেবে ইউজ করা হচ্ছে। যে যে জায়গাগুলো আমরা সাদা রাখতে চাই সেটা মোম দিয়ে কভার করা হচ্ছে, অর্থাৎ সেই জায়গাটায় রংটা আর ঢুকবে না, বাকি পুরো জায়গাটায় রং ঢুকবে। সেই জন্য যে জায়গাটা আমরা সাদা রাখতে চাই সেই জায়গাটা গলিত মোম দিয়ে আমরা কভার করে দিচ্ছি। আচ্ছা, এইভাবে হাওয়া দিয়ে কি ঠান্ডা করে দিচ্ছেন? হ্যাঁ, মানে মোমটাকে? গরম মোমটা শুকনো হতে টাইম লাগবে, হাওয়া দিয়ে শুকিয়ে গেলে কি হবে, এটা যদি নিচে রাখি আটকে যেতে পারে, কিন্তু আচ্ছা। কাপড়টা তো যাতে শক্তভাবে ধরে নেয়, তো এইভাবে পাখাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, শুকনো করে নেওয়া হচ্ছে। তো আমরা মোমের মানে পাখার ব্যবহার না করলেও আমাদের কাপড়ের জন্য পাখার ব্যবহারটা হয়। থাকে। আচ্ছা, এবার আমরা কি দেখছি? একটু স্পেশাল কিছু আচ্ছা, দেখছি। আমি এবার দেখাতে চলেছি যে ক্যান্টিং এর ব্যবহারটা, যেটা আমাদের ইন্দোনেশিয়াতে হয় বা শ্রীলঙ্কাতে যে যন্ত্রটা ইউজ করে তার ব্যবহারটা আমরা দেখাবো। আমরা সৃজন এক্সক্লুসিভে এটা ব্যবহার করেও কাজ করি। আচ্ছা, যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম যে ওয়্যাক্স, তো এটা হচ্ছে আমাদের ওয়্যাক্স। এটাকে আমরা এটাই গরম করা হ্যাঁ, হয়? এটাই গরম করা আছে, এরকম ছোট ছোট টুকরো দেওয়া হয়, আচ্ছা, বাটির মধ্যে গলতে থাকে। এটা আমাদের ইন্ডাকশনের ওপর চলছে, তার টেম্পারেচারটাকে আমাদের মেনটেন করতে হয়, কখনো বাড়াতে হয় কখনো কমাতে হয়, এইভাবে কাজটা করতে হয়। তো এটা গলে আছে, কারণ না গললে কাপড়টাতে পেনেট্রেট করবে না, তখন যেখানে যেটা চাইছি সেটা হবে না, মানে যে রংটাকে ঢাকতে চাইছি। তো এটা আমার এখন একটা সিল্ক, এতক্ষণ আপনারা কটন দেখলেন, মানে আমরা কটন সিল্ক তসর সমস্ত জিনিসের উপর কাজ করি, এতক্ষণ কটনের জিনিস দেখলেন, তো এটা হচ্ছে সিল্কের, এটা একদম হ্যান্ড ওভেন সিল্ক। হ্যাঁ। এই সিল্কের উপর আমি এটা আমার একটা স্কার্ফ করব, তো আমি এটা ক্যান্টিং এর ব্যবহারটা করতে আচ্ছা, চলেছি। এখানে কোনো ড্রয়িং করতে হচ্ছে না আপনাকে? এটা ড্রয়িং করা থাকতে পারে, বাট আমি যেহেতু এগুলো করতে পারি, তো এখন মানে এটা ফ্রি হ্যান্ড করা যায় বা ড্রয়িং এর ওপর দিয়েও করা যায়। তো এটা আমি ভাবলাম যে ঠিক আছে, ফ্রি হ্যান্ডে একটা কিছু দেখিয়ে দিই আপনাদের সামনে। তো ক্যান্টিং এর ব্যবহারটা জন্য একটুখানি ব্যবহার এইভাবে তুলতে হয়, তুলি কি হয় আমাদের নিয়ে জাস্ট করলে হয়, কিন্তু এটার ব্যবহারটা একটু আলাদা। তো সেটা একটুখানি ধৈর্য, মানে যেহেতু আমাদের দেশের নয়, অভ্যাস করতে হয়েছে, তো এটা এইভাবে শিখতে ধরে হয় হ্যাঁ শিখতে হয় যে মোমটা কন্ট্রোলে নিতে হবে, ঠিক আছে? এই যে পড়ছে এবার আটকানো হলো, এবার এখান থেকে যেভাবে খুশি যেমন খুশি আপনি চাইবেন সেভাবে কাজ করতে পারেন, কিন্তু এটার ব্যাপারটাই হচ্ছে এই যে ধরে জিনিসটাকে যত্ন করে রাখা এবং কন্ট্রোল করা। এই যে Control, তুলছেন যখন, একদম কন্ট্রোলের বাইরে গেলেই ও আর কথা শুনবে না, ঠিক আছে? মোমটাকে খুব ব্যালেন্স করতে হবে, ঠিক আছে? এইভাবেই সমস্ত গান। এবার যখন এখানে দেখুন, এখানে যেটা যেটা আমি করছি, মানে এটা আমার হোয়াইট পার্ট যেটা রাখবো সেটার জন্য মোমটা লাগানো হচ্ছে, আর আবারও সেই একই প্রসেস, যাতে মোমটা অন্যদিকে গড়িয়ে না যায় সেই জন্য আমি পাখাটা দিয়ে শুকিয়ে নিচ্ছি। এবার আমি একটা কালারে এটাকে ডাই করতে পারি, তো আমি এটার একটা স্টেপ আপনাদের দেখাবো যে কিভাবে কতগুলো কালার করা যায়। তো এটা খুব ন্যাচারালি করা যাবে, বা অন্য কিছু যেটারও একটা যন্ত্রের ব্যবহার যে আমরাও করতে পারি, বা চাইলে যদি কেউ শিখতে চায় করা যায়, মানে কোনোটাই অসম্ভব বলে কিছু হয় না আর কি, ইচ্ছাটা থাকতে হবে, সেটাই হচ্ছে। কথা বলতে বলতেই দারুণ একটা ডিজাইন করে হ্যাঁ, মানে ওটাই ভালো লাগার আর কি, সারাক্ষণ মন প্রাণ সবটা এটা দিয়েই করা, তো এটাই হচ্ছে ব্যাপার। এবারে অন্য জায়গায় যদি আমি কিছু ধরতে চাই, এটাকে আবার ঘুরিয়ে নিয়ে অন্যভাবে এটা হিজিবিজিও করে রাখলাম, এটা পরে এটাকেও সুন্দর করে আনা যাবে। এটা মোটামুটি হলো। হ্যাঁ, এটা একটা হলো।
আচ্ছা এটা কি দেখাচ্ছেন? যেটা এখন আপনি দেখলেন যে ক্যান্টিং বা জ্যান্টিং যেটা আমরা বলে থাকি, তো তার যে ব্যবহারটা দেখলেন, তো তার এটা একটা ফাইনাল প্রোডাক্ট। এটাকে আমি আমার মতো করে একটা অদ্ভুত কালার প্যালেট করার চেষ্টা করি। এটাও কিন্তু বাটিকের যে কালার প্যালেট না, খুব লিমিটেড, তার বাইরে গিয়ে এই কালারগুলোকে তৈরি করা এটা সৃজন এক্সক্লুসিভই পসিবল। কারণ আজ 5 বছর বা 6 বছর বিগত আমরা কাজ করছি, এটা আমাদের কালার নিয়ে খেলা এক্সপেরিমেন্ট করতে করতে এই রঙগুলোকে তৈরি করা। তো আজকে এটা আপনাদের সামনে আমরা ওয়্যাক্স রিমুভ করে দেখাবো, এর ফাইনাল আউটপুটটা আপনাদের সাথে সাথে আমরা নিজেরাও দেখবো যে কেমন হবে। তার মানে সৃজন এক্সক্লুসিভের এটা একটা সিগনেচার আইটেম হতে চলেছে, তাই তো? একদম একদম একদম। তাহলে আমরা অপেক্ষায় থাকবো এটা দেখতে কিরকম হয় এটা। হ্যাঁ, আচ্ছা এখানে দেখছি একটা বিশাল কিছু কর্মকাণ্ড চলছে, তো কি চলছে একটু বলুন। হ্যাঁ, এটা এতক্ষণ যেটা আপনারা দেখলেন আমরা সাদা কাপড়ের ড্রয়িং করলাম এবং সেটাকে ওয়্যাক্স করলাম। তো সেই যে মোমটা ঢাকা হয়ে গেছে, এবার এটাকে আমরা কালারে ডাই করব। আচ্ছা সেই কালারে ডাই করার দুটো প্রসেস। প্রথম একটা পার্টে যাবে, দেন সেকেন্ড একটা। এটা দেখতে থাকলে মজাটা লাগবে। প্রথমটা শুরু হোক। আর এটা করার সময় অবশ্যই গ্লাভস মাস্ট, কারণ হাতে রঙগুলো লেগে যেতে পারে এবং রঙগুলো খুব পাকা রং, তো সহজে উঠতে চায় না। আচ্ছা তবে হার্মফুল নয়, স্কিনের কোনো সমস্যা করে না। শুধুমাত্র নিজেদের ওই দেখতে সৌন্দর্যটা খারাপ লাগবে বলে গ্লাভসটা ব্যবহার করাটা উচিত আর কি। আচ্ছা এটা কি গরম জল? না, এটা ঠান্ডা জলই। মানে সবসময় আর বাটিকে জলের ব্যবহারটা বেশি লাগে। তো এই যেমন ছোট্ট একটা গামলা, ছোট্ট কাজ, কিন্তু সেই তুলনায় একটা বড় কাজের মধ্যে ডোবানো হচ্ছে। তো এখন এই অবস্থায় কিছু বোঝা যাচ্ছে না যে কি হচ্ছে। এবার এটা থেকে যখন আমরা অন্য গামলায় শিফট করবো, তখন ওই কালারটা চেঞ্জ হবে। কালারটা কি হবে সেটা আমি এক্ষুনি বলছি না, আপনারা নিজেরাই দেখুন। তাহলে দেখে আপনাদের মানে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জিনিস হবে। তারপর তাদের এটা একটু ঝরিয়ে নেওয়া হচ্ছে, যাতে যতটুকু দরকার হয় ততটুকুই নেবে, বা এক্সেস জিনিসটাকে ওকে পর থেকে বার করে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে যে কালারটা আমরা চাইছি সেখানটা আমরা চলে যাচ্ছি আর কি। এবার আপনারা দেখে বলুন কি রং হচ্ছে বা কেমন লাগছে আপনাদের। মানে সেটা একটা খুব মজার জার্নি আর কি। যেটা আসছে, হ্যাঁ, একদম ইয়েলো কালারের ডাই হয়ে গেল। আচ্ছা এবার আমাদের পরবর্তী স্টেপ হবে এই কাপড়টাকে শুকনো করা। আচ্ছা যতক্ষণ না শুকনো হবে ততক্ষণ আমরা সেকেন্ড পার্টের ওয়্যাক্সটা ইউজ করতে পারবো না। তো এটা আমাদের তোলার পর, কিন্তু রংটাকে তোলার পর প্রথম কাজ হচ্ছে এটা ভালো করে ধোয়া। খুব ভালো করে ধুতে হবে, ধুয়ে এটাকে শুকনো করতে হবে। আচ্ছা, মোটামুটি এটা আমাদের হলো, মানে ইয়েলো পার্টের কাজটা। এবার এটাকে আমরা ধুয়ে নেবো। দেখুন এটা কেমন লাগছে দেখতে। হ্যাঁ দারুণ, রং পাকা হয়ে গেছে। এবার এটা Just জাস্ট সাদা জলে ধুয়ে নেওয়া হচ্ছে, মানে এক্সট্রা গুঁড়ো রং ফং যেগুলো থাকলো সেগুলো সব মানে এটার জন্য বেরিয়ে আর গেল। কোনো কালার ফিক্সার বা কিছু ইউজ না, করা দরকার নেই, কিছু ইউজ করতে হবে না। এবার প্রধান কাজ হচ্ছে এটাকে শুকনো করা। শুকনো না হলে আমি ওয়্যাক্সটা আবার অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা ওই সাদা পার্ট গুলো যেটা ওয়াক্স ছিল, হ্যাঁ, সেটা সাদাই থেকে গেল। আচ্ছা সাদাই থেকে গেল, ওয়াক্সটা বেরিয়ে গেল। ওয়্যাক্স বেরিয়ে না, ওয়্যাক্স রয়েছে, ওয়্যাক্স রয়েছে। বাদ বাকি পার্টটা ইয়েলো কালারে ডাই হয়ে গেল। মানে যে পার্টটা আমি সাদা রাখতে চাইলাম সেই পার্টটাই আমি ওয়্যাক্সটা অ্যাপ্লাই করলাম। তো সেটা রেজিস্ট হয়ে গেল, হোয়াইট রেজিস্ট হয়ে গেল। রেজিস্ট হিসাবে এখানে ওয়্যাক্স কাজ করলো এবং পুরো বডিটা ইয়েলো হয়ে গেল। আচ্ছা দারুণ কচু পাতায় জল দিলে যে এফেক্টটা আসে, মোমের উপর জল পড়লে সেই একই এফেক্ট এসছে। ভীষণ ইন্টারেস্টিং প্রসেস, মানে থ্রু আউট দ্য প্রসেস একটু লেন্দি হয় বাটিক ধৈর্যের, মানে বলি না যে প্রতিটা স্টেপ খুব সুন্দর করে ফলো করলে তবে গিয়ে পুরো কাজটা কমপ্লিট করা কথা, যায়। এটা কিন্তু রোদে মেলা যাবে না, এটা ছাওয়াতে মেলেই শুকনো করতে হবে। আচ্ছা ডাইরেক্ট সানলাইট দেওয়া যায়, কারণ মোমটা গলে যাবে। মোমটা গলে যাবে, এই রোদের হিটে মোমটা মেল্ট হয়ে যাবে। তখন ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। তখন ড্রয়িংটা নষ্ট হয়ে যাবে। তো এটা আপাতত এই মেলে দেওয়া হচ্ছে। কাপড়টা এবার শুকনো হয়ে গেছে, ইয়েলো যেটা আমরা করেছিলাম সেটা শুকনো হয়ে গেছে। এবার এটাকে নিয়ে গিয়ে আমরা আবার ইয়েলোটার কভার করবো, মোম দিয়ে ঢাকবো। তো এটা বেশ মানে বলি না প্রতিটা স্টেপ খুব ইন্টারেস্টিং হয় ব্যাপারটা। আচ্ছা এবারে আমরা চলে এসেছি নেক্সট স্টেপে, সীমা এটা আরো ভালো বলতে পারবেন। আচ্ছা এটা কি হচ্ছে একটু বলুন। আমরা যে কাজটা করছিলাম তার প্রথম অবস্থায় আমরা আপনাদের সাদার উপরে যে অংশটায় মোম করেছিলাম সেটা করা, দেখুন সাদা মোমের ঢাকা রয়েছে, মানে সাদা রংটা রয়েছে। এবার এই কাপড়টাকে আমরা হলুদ রঙে ডুবিয়ে শুকনো করেছি। এবার যেখানে আমরা হলুদ রং রাখবো সেই জায়গাটাকে ঠিক প্রথম অবস্থার মতোই গরম মোম দিয়ে ধীরে ধীরে সেই যেখানে হলুদ চাইছি যে জায়গাগুলো সেগুলোকে আবার আমরা ঢেকে দিচ্ছি। আচ্ছা এইভাবেই কি হবে, তাহলে আমার সাদা রংটা আমি পেয়ে গেলাম, আমি আমার যেখানে হলুদ পছন্দের সেই জায়গাটাকেও রেখে দিলাম। আর এইটা টোটালটাই হচ্ছে হ্যান্ড বাটিক, এটা কিন্তু কোনো ব্লক বাটিক না। বা এই জন্যই আমি বলি যে আমাদের কাজ কিন্তু প্রিন্ট নয়, এটা অ্যাকচুয়ালি পেন্টিং, মানে ছবিটাকে ছবির মতো করেই আঁকা। আর আমাদের সৃজন এক্সক্লুসিভের উদ্দেশ্যই হচ্ছে যে বাটিক শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সাথে শিল্পীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া।
আচ্ছা, এই স্টেপটা এবার কি দেখছি এই আমরা? যেটা আমাদের এতক্ষণ আমরা যে হলুদটা ঢাকছিলাম, এটা আমাদের পুরোটা হলুদ যেখানে যেখানে আচ্ছা, আমরা এই যে রাখবো, ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ, পুরোটা পুরো। আমাদের কভার হয়ে গেল। এবারে আমরা পরের স্টেপ, এটা আমরা লাল রঙে ডাই করব। তো সেই এটাকে এখন রঙে ডোবানো হবে, তারপর আবার লাল রঙে ঢাকা হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট স্টেপ এবার কি হতে চলেছে বলুন? এবার আমরা যে কাপড়টাকে হলুদে রং করেছিলাম, হলুদ যেখান পোর্শনটাকে রাখবো সেই পোর্শনটাকে আমরা মোম দিয়ে ঢেকে নিয়েছি। আচ্ছা, এবার এটাকে আমরা একটা কালারে ডাই করতে চলেছি, সেটা আমি বলবো না, সেটা হবার পর আপনারা দেখুন, দেখে মানে বুঝতে পারবেন যে কতখানি সুন্দর হচ্ছে। তো সেই সেম ভাবে দুটো জিনিসের মধ্যে আমাদের এখানে দিয়ে মানে জার্নিটা দুটো জিনিসের মধ্যে দিতে হবে। তো একটুখানি সময় দিতে হয়, না হলে আর জিনিসটা ধরবে না। হ্যাঁ, হ্যাঁ। করার জন্য। তো এখানে দেখুন মানে হোয়াইটটা যে হোয়াইট আছে সেটা বোঝা যাচ্ছে। এবার এখন অব্দি ইয়েলোটা পুরো কাপড়টাই মনে হচ্ছে, কিন্তু একটু পরে বোঝা যাবে যে ইয়েলোটাকে আলাদা করে দিয়েছে আর কি। আচ্ছা, এই যে ডাইং প্রসিডিওর, এটা কি সবার ক্ষেত্রেই এক থাকে? Same, কটন, সিল্ক, কটন, সিল্ক, তসর আচ্ছা। সবই সেম। এবার কিছু কিছুর জন্য কিছু প্রিকশন আলাদা হয়, সেগুলোকে মেনটেন করতে হয়। আর সবসময় ব্যাপারটা হচ্ছে, আর করার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব রাফলি বা খুব জোরে আমরা প্রেস করে এগুলো ডোবাবো না। কেন ডোবাবো না? তাহলে ওয়্যাক্সটা ভেঙে যাবে। ওয়্যাক্সটা ভেঙে গেলে পুরো ড্রয়িং নষ্ট হয়ে যাবে। বেশি ফেটে গেলে সেই জায়গায় রং ঢুকে গেলে পুরো নোংরা একটা ব্যাপার হয়ে যাবে। পুরো যে আউটকামটা আমরা চাইছি বা আউটপুটটা চাইছি সেটা হবে না। না। এবার আমরা এটাকে এবার খুব ইন্টারেস্টিং একটা কালার হতে চলেছে। তো জাস্ট এটার জন্য আমরা ছোট একটা ধরবো, আমি ধরে নিচ্ছি। তো আচ্ছা, হ্যাঁ, এবার দেখুন কতখানি মজার কালার। এবার আপনারাই বলুন যে কেমন লাগছে আর কি। ওয়াও, এটা তো একদম মানে ফুল ট্রান্সফরমেশন হয়ে গেল হ্যাঁ। একদম। মানে এটা যখন তোলা হবে তখন বুঝতে পারবেন যে হলুদটার কোথায় থাকলো, সাদা আর হলুদের রংটা আমাদের বোঝা যাবে। মানে খুবই কেয়ারফুলি করতে হবে, হ্যাঁ আপনি এটা হ্যাঁ বললেন। হ্যাঁ, একদম একদম একদম। শক্তি প্রয়োগ একদমই করা যাবে না না না, মানে আমি সবসময় বলি না, এটা মানে আমার কাছে এটা সেই সন্তান তুল্য। মানে মা আর বাচ্চার যে সম্পর্ক, মানে আমরা যখন বাচ্চাকে লালন করি খুব যত্ন করে যাতে ভেঙে না যায়, তো সেইভাবে তাদের যত্ন করে করে বানানো, যাতে মোমটা না ভাঙে, রংটা ঠিকঠাক হয়, সেইভাবে পুরো জিনিসটা করা। এবার যখন বলবো না যে বাচ্চা দুষ্টু বলে মা বকা দেয়, তো আমাদের সেটা তখন কখন হয়, যখন আমরা এটাকে ওয়্যাক্স রিমুভ করি, তখন আচ্ছা। তাকে খুব একটু শক্তি প্রয়োগ করে মানে আছাড় দিয়ে কাপড়টাকে ওয়্যাক্সটাকে রিমুভ করা হয়। সেই সময়টা আমরা খুব ওর প্রতি অত্যাচার করি, বাট কিন্তু বাকি সময়টা খুব যত্ন করে আচ্ছা, রাখতে এই হয়। হলো ফাইনাল লুক। না, ফাইনাল লুক এখনো আসেনি। এখনো আসেনি? এখনো আসেনি। আচ্ছা। এটার লাল পরে হলুদ। লাল রংটা আমরা যেখানে মানে দেখুন কতখানি সুন্দর ইয়েলো অ্যান্ড হোয়াইটটাকে আলাদা করে দিল। দারুণ দেখতে হলো। সবারই সেম প্রসেস, যে করার পর সাধারণ জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ নাহলে কোথাও গুঁড়ো রং বা এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো ধুয়ে একদম ফিনিশ জিনিসটা হয়ে যাবে। আবারও সেই শুকনো করতে হবে ছাওয়ায়। আচ্ছা, এটা কি লাল রঙে পুরো ঢাকা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, লাল রঙের ডাই ডাই হয়ে হয়েছে। গেছে। এবার যেখানে যেখানে লাল রংটা আমাদের প্রয়োজন সেই জায়গাটা আমরা কভার করে নিচ্ছি, মানে লাল রংটা যেখানে আমরা চাইছি সেই জায়গাটাকে ঢাকবো। মানে প্রতিটাই হচ্ছে স্টেপ বাই স্টেপ, এবং সবসময় যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ধৈর্যের শিল্প হচ্ছে বাটিক। মানে সোজা কথায় যে কালারটা আমরা রাখতে চাই সেটাই ওয়াক্স দিয়ে কভার করে হ্যাঁ, দিতে হবে। একদম একদম একদম। আচ্ছা, এবার নেক্সট প্রসেস কি হচ্ছে বলুন? এটা আমাদের কালারের লাস্ট স্টেপ হতে চলেছে। হুম। আমাদের হোয়াইট, ইয়েলো, রেড তিনটে কালার যা আমাদের ডিজায়ার ছিল সেটা আমরা পেয়ে গেছি। লাস্ট কালার, এরপর আমাদের ওয়্যাক্স রিমুভ হবে। তো লাস্ট কালার আমরা ডাই করি, সেটাও আপনারা আবার দেখুন, আমরা বলছি না আগের বারের মতোই। তো এটা আমরা যথারীতি যেমন করে প্রসেস করা কালারে ডুবিয়ে নেওয়া হচ্ছে। মানে যেখানে যেখানে যা যা রং চাইছি সেই রংগুলোকেই কিন্তু আমরা বারবার ওয়্যাক্স দিয়ে ঢাকছি। এই স্টেপটা কমপ্লিট হয়ে গেল, দেখো। এবারে চলে যাব আমরা পরবর্তী স্টেপে। এখানে কালো রং গুলে রাখা হয়েছে, এর মধ্যে এবার এই কাপড়টাকে ডুবিয়ে দেওয়া হবে, তারপরে দেখা যাক কি হয়। এবার দেখুন কতখানি সুন্দর লাগবে। মানে টোটাল আলটিমেট ফাইনাল লুকটা পেতে এতগুলো স্টেপের মধ্যে দিয়ে আমাদের যেতে, মানে এটা কালারের স্টেপ শেষ হচ্ছে, এরপরে কিন্তু ওয়্যাক্সটা রিমুভ, এবং ওয়্যাক্সটা রিমুভ করাটাও কিন্তু ভীষণ সময় সাপেক্ষ ব্যাপার। সেটাকে ধরে ধরে মোমটাকে রিমুভ করার পর ধরুন শ্রম সবটাই লাগে। এবার ধরুন এটা যদি শুধু হলো তা না, এটার পর যেটা কি হচ্ছে সেটার জন্য একটা প্ল্যানিং থাকে। যদি এটা যদি ড্রেসের জন্য হয় তাহলে সেটা কিভাবে ড্রেসটা হবে তার একটা লেআউট তৈরি করা, কোনটা কোনভাবে হবে, কোনটা কুশন হবে, কোনটা কভার হবে। এবার সেটার সাথে এবার ধরুন টেলার যে ভাইরা আছেন বা বোনেরা আছেন তাদের সাথে বসে তাদেরকে বোঝানো, সেটা কমপ্লিট করা, সেটা দিতে যাওয়া, নিতে আসা, সমস্তটা মানে একটা ছোট ক্ষুদ্র শিল্প, কিন্তু তার মাধ্যমে এতগুলো মানুষ পরোক্ষ এবং মানে কি বলবো সব বিভাগ জুড়ে আছে। Directly বা, হ্যাঁ,
হ্যাঁ indirectly সবগুলো জুড়ে আছে। হ্যাঁ। তো সেই মানুষগুলোর জীবনের কাহিনী কিন্তু সৃজন এক্সক্লুসিভ। আচ্ছা, এটা কেমন একটা- লাগছে? হ্যাঁ, ব্ল্যাকিশ কিছু একটা আসছে, তাই তো? হ্যাঁ, ব্ল্যাক কালার Black-ই টোনটাই আসছে ব্ল্যাকই এটা। আসছে। দিয়ে দিয়ে নাও, ওর ভেতরে দিয়ে নাও একবার। মানে এবার পুরো লুকটা পুরো চলে লুকটা এলো। আলটিমেট আসছে। এবার ওয়্যাক্স রিমুভ পরে ব্রাইটনেসটা আরো বাড়বে, বাড়বে, হ্যাঁ। কারণ এখনো ওয়্যাক্সে ঢাকা চুলে কি একটা লেয়ার রয়েছে। হ্যাঁ, একটা মনে হচ্ছে কিছু হ্যাঁ, মধ্যে যেন আছে হ্যাঁ, জিনিসটা, হ্যাঁ। ক্লিয়ার ব্যাপারটা আসছে না না না। এবার কিন্তু আমরা সব থেকে ইন্টারেস্টিং পার্টে পৌঁছে গেছি। সীমা, এবার এখানে ঠিক কি হতে চলেছে একটু বলুন। এটা আমাদের ওই যে এতক্ষণ যে জার্নিটা হলো তার একদম লাস্ট পার্ট, সেটা হচ্ছে ওয়্যাক্সটা রিমুভ হচ্ছে। তো আমরা যে সেই প্রথম অবস্থায় আবার সাদা থেকে হলুদ, হলুদ থেকে লাল, লাল থেকে কালো দেখেছি, তার পুরো ওয়্যাক্সটাকে আমরা রিমুভ করছি। তো এই গরম ফুটন্ত গরম জলে এই ওয়্যাক্সটাকে এভাবে রিমুভ করতে হয়, মানে তুলতে হবে। এবং সেটা শুধু ওখানে মোমটা যে উঠে যাচ্ছে তা না, এটা কাচতে হবে রীতিমতো। দুজন প্রস্তুত, এর সঙ্গে সঙ্গে দুটো হাত একসাথে চলতে হয়, নাহলে ঠান্ডা হয়ে গেলেও আবার ধরে নেবে। আচ্ছা, তো এটা আপাতত দিচ্ছে ওকে, এখন ওটা ধোবে, ধুয়ে সেটাকে রেডি করবে। আর গরমটাকে কাচতে হবে? হ্যাঁ, গরমটাই কাচতে হয়, এটাই হচ্ছে এর পার্ট। হ্যাঁ। আর আর যেটা আমরা করেছিলাম, যেটা ক্যান্টিনে যে কাজটা, সেটাও আমরা আজকে ওয়্যাক্সটা রিমুভ আচ্ছা। করছি এখানে। এটা 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 মোটামুটি কাঁচা হয়ে গেল। হ্যাঁ, এই ওয়্যাক্সটা হলো রিমুভ হয়ে গেল। দুর্দান্ত। দেখো, জাস্ট তাকিয়ে জাস্ট দেখো জিনিসটা কি এলো আলটিমেট লুকটা। হ্যাঁ, মানে ভীষণ সুন্দর, ভীষণ দারুণ। ভালো। আর এখানে আর এই ওয়্যাক্স আর নেই, হ্যাঁ। মানে এতটা যত্ন, সেই যত্নটার কিন্তু এটা অবসান এবং পুরোটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার এটা সানলাইটে শুকোতে পারি তো? হ্যাঁ, এবার এটা সানলাইটে শুকানো আচ্ছা। যায়। এবার আরেকটা যেটা আমরা দেখিয়েছিলাম হ্যাঁ, ক্যাম্পিং এর কাজটা, সেটাও আমরা ওয়্যাক্সটা এখানে রিমুভ করছি। যেটা আমরা অলরেডি ওয়েট করছিলাম যে হ্যাঁ, কি হবে কি জানার হবে। জন্য। কি হবে দেখার জন্য, জানার জন্য। তো যত বড় জিনিস হবে তত বড় তার বাসনপত্রও হবে আর কি। হুম, হুম। কিন্তু প্রসেস হচ্ছে এটাই, Process পুরোটা same হচ্ছে থাকছে। এটা। একদম মানে সাদা কাপড় থেকে হুম। কিভাবে ফিনিশ হয়, এবার তারপর আস্তে আস্তে কোনটা শাড়ি, কোনোটা কাফতান, কোনোটা ড্রেস সেজে ওঠে। এবং বাটিকের এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা কিন্তু আসছি আমাদের এক্সিবিশন, আমাদের সোলো এক্সিবিশন। সেটা হচ্ছে এপ্রিলের 4 আর 5 ক্যাফে আড্ডাঘর, হিন্দুস্তান পার্কের কাছে। সকাল বলবো বা দুপুর বলতে পারি 12টা থেকে রাত্রি 9টা অবধি। আমরা কিন্তু প্রস্তুত আপনাদের জন্য। আর আপনারা দেখুন এটা কতটা সুন্দর একটা জিনিস হবে। তার মানে আমরা এটা এক্সপেক্ট করতেই পারি, আজকে যা দেখালেন আপনি ওখানে এক্সক্লুসিভ কিছু তো পাবোই। একদম একদম একদম। এবং না দেখা অনেক জিনিসই আমরা দেখবো, যেগুলোর হ্যাঁ। অপেক্ষায় আমরা থাকি, জানিও না একদম। এরকম হতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম। সেটা ভীষণভাবে আমরাও প্রস্তুত আর কি আপনাদের জন্য দেব। আর আমরা সবসময় বলি না যে বাটিক টিম ওয়ার্ক। হুম। তো এই যে একা হয় না। হ্যাঁ, একা কোনোভাবেই করা সম্ভব না। হুম। টিম ওয়ার্ক করতেই হবে। মানে এটা ফার্স্ট এটা হোলের মধ্যে এখনো অনেক ওয়্যাক্স লেগে আছে, কিন্তু তাতেও ধরুন কতখানি সুন্দর হ্যাঁ, লাগছে। জাস্ট আমরা একটা আইডিয়া করে নেবো হ্যাঁ। এটা দেখে। সময় লাগবে এটা করতে। এটা একদম সময় লাগবে, এটা সময় সাপেক্ষ কাজ। এটা ফাইনাল লুক দেখার জন্য, এক্সিবিশনের জন্যই ওয়েট করা ভালো আমার মনে জাস্ট হয়। একটা ঝলক আমরা দেখলাম হ্যাঁ। যে এরকম হচ্ছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এতক্ষণ আমরা খুব সুন্দর একটা জার্নির মধ্যে দিয়ে এলাম, তোমাদের দেখালাম বাটিক ঠিক কিভাবে তৈরি হয়, স্টেপসগুলো তোমরা দেখলে। জাস্ট অভাবনীয়, ভীষণ ইন্টারেস্টিং জিনিসটা। যতক্ষণ আলটিমেটলি কাপড়টা ধোয়া হচ্ছে ততক্ষণ বোঝা যায় না যে কি হতে চলেছে। তো এখন আমরা এসে গেছি সৃজন এক্সক্লুসিভের কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে। তো সীমা, একটু বলো কি কি এনেছো, এগুলো আমাদের একটু দেখাও জাস্ট। হ্যাঁ, আজকের যে ফাইনাল কাজটা সেটা দেখিয়ে দিলাম ফাইনাল সেটা। হওয়ার পর, হুম, হুম। যে এটা কুশন কভার বানানো হুম। হয়েছে। তো এইরকম কুশন কভার আমাদের আসতে চলেছে সব নতুন ডিজাইনে। হুম। এটা একদম মানে একটা মনে হবে যে কি বল, অয়েল পেন্টিং দেখা দারুণ হচ্ছে। এটা, মানে হ্যাঁ। এটার একটা কালার প্যালেট, হুম। এটারই আরো একটা কালার প্যালেট, মানে বাড়িতে সাজানোর জন্য ভীষণ ভালো লাগবে এগুলো। ও মানে অনেকে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে নয়, বাট আমরা এগুলোকে কুশন কভার হিসেবে হ্যাঁ, বানিয়েছি। হ্যাঁ। তো এই ধরনের একদম জিনিস, ইউনিক দেখতে। হ্যাঁ। আচ্ছা, এখানে জিজ্ঞেস করি, যারা তোমাদের থেকে কিছু পারচেস করতে চাইছেন তারা ঠিক কিভাবে কন্ট্যাক্ট করবেন? মানে এখানে আসবেন না অনলাইনে কিছু আছে? তারা দুটোই অপশন আমাদের কাছে খোলা। আমাদের অনলাইন করতে গেলে ফেসবুক, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট তিনটেই রয়েছে। হুম। তো এছাড়া হোয়াটসঅ্যাপ বা তারা ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারে সরাসরি। এছাড়াও আমাদের ওয়ার্কশপে এসে মানে ভিজিট করেও পারচেস করতে পারে। তাতে কি হয়, দুটো মজার জিনিস হয়। এসে তারা কাজ হয়
সেটাও দেখতে পারে এবং তাদের পছন্দের জিনিস নিয়ে যেতে পারে। আর আসাটা এখানে খুবই সহজ, যেটা হচ্ছে যদি কেউ ট্রেনে আসতে চায় তো শিয়ালদা থেকে দক্ষিণ মানে সাউথ সেকশনে ট্রেন ধরে বারুইপুর লোকাল এসে সোনারপুরের পরের স্টেশন হচ্ছে সুভাষগ্রাম, হেঁটে আসলে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বা রিক্সা ভ্যানে করে আসতে পারে। আর যারা বাইকারে আসতে চায় তো তাদেরকে যদি যেদিনকে আসতে চান এটা ফোন নাম্বার বা ফোন করলে আমরা লাইভ লোকেশন শেয়ার করে দিলে তারা বাইকারে চলে আসতে পারবে। তো খুবই সহজ, খুব বেশিক্ষণ সময় লাগে না, কলকাতার খুবই কাছে, তো সহজেই আসা যায়। অনলাইনের ব্যাপার হ্যাঁ, অনলাইন তো আছে। অনলাইনে আপনারা যেটা আপনাদের পছন্দ হচ্ছে আপনারা আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, ওয়েবসাইট থেকে ডিরেক্ট পারচেজ করে নিতে পারবে। আর ইনস্টাগ্রাম, ফেসবুকে যেটা আপনাদের পছন্দ হলো তার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠাতে হবে। আমাদের 8335051888 এটা আমাদের নাম্বার। এই নাম্বারের ছবিটা পাঠালে আমাদের জিজ্ঞেস করলে আমাদের যদি সেটা থাকে রেডি, আমরা সঙ্গে সঙ্গে আপনাদের দিয়ে দেবো। পেমেন্টটা আমাদেরকে পাঠাতে হবে, তার সাথে আমরা জিনিসটা পরে আপনার অ্যাড্রেসে ডিসপ্যাচ করি। এখানে দুটো কথা বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত জিনিস মোটামুটি আমরা কোনো রকম কোনো মূল্য নিই না, মানে পাঠানোর খরচ নিই না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে সেই খরচটা দিতে হয়। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি আরো অনেক কিছু রয়েছে। আচ্ছা, এগুলো যেটা প্রথমেই আমাদের এসে কথা হচ্ছিল, এটা তো শর্ট টপ মনে হচ্ছে। হ্যাঁ, আর এগুলো সবই হ্যান্ড বাটিক, তাই তো? সবটাই মানে পুরো কাজটাই হাতে করা বাটিক, মানে এটা প্রিন্ট নয়, ব্লক বাটিক নয়, পুরোটা হাতে করা অ্যাজ এ পেন্টিং বলতে, মানে ছবি আঁকি, শুধু মাধ্যমটা আমার বাটিক। আচ্ছা, আর এটা যেটা আমাদের আগে এসে কথা হচ্ছিল এক্সিবিশনের ব্যাপারে, সেই ব্যাপারে আরেকবার একটু শুনে নাও। হ্যাঁ, আমাদের যেহেতু আপকামিং একটা এক্সিবিশন, আমরা অ্যাকচুয়ালি এটাকে বলছি আমাদের সোলো এক্সিবিশন, কিন্তু আমি বলবো বাটিক যেহেতু এটা টিম ওয়ার্ক, তো কখনই এটা সোলো না, মানে আমাদের এই যে আমরা যারা একসাথে কাজ করি তাদের সকলের পরিশ্রমের এক্সিবিশন। তো সেই এক্সিবিশনের প্রদর্শনী করতে চলেছে আমাদের এপ্রিলের 4 আর 5। সেটা হবে ক্যাফে আড্ডাঘর, হিন্দুস্তান পার্কের খুব কাছে। আপনার সকাল 12টা থেকে রাত্রি 9টা অবধি আমরা ওখানে থাকবো, এপ্রিলের 4 আর 5। তো আপনাদের সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। মানে দেখো, শুধু মানে দুটো দিন তোমরা পাবে, দুদিনের মধ্যেই তোমাদের কিন্তু আসতে হবে সুন্দর কালেকশনগুলো পেতে গেলে। আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করে নেবো কালারের ব্যাপারে, কালারগুলো কি লং লাস্টিং করবে? হ্যাঁ, এই কালার মানে কোনোভাবেই উঠবে না, কালার গ্যারেন্টি। আর এটা একটা মজার জিনিস হচ্ছে যে এখানে এখন যতটা ফ্রেশ লাগছে, এটার কোথাও না কোথাও মাটি, কোথাও না কোথাও মোম থাকবেই। কারণ এটা যতই আমরা রিমুভ করি না কেন, কারণ কি হয়, মোম তোলার পর অনেকটা বড় জায়গায় অনেকটা জিনিস একসাথে হয়, তো কোথাও না কোথাও মোম আছে। তো এটা প্রথম 2-3টে ওয়াশ হবার পর এর ব্রাইটনেস আরো বেড়ে যাবে, মানে ওই মাটিটা মোমটা ধুয়ে যাবে, তখন এর ব্রাইটনেসটা অনেক বেড়ে যাবে। বা এটাও একটা, হ্যাঁ, এটা আমাদের একটা শর্ট টপ, এটা আমাদের একটা কলকাতার থিম, মানে সাইকেল 1 এটার নাম রেখেছি আপাতত। এটা কিন্তু একদম এক্সিবিশনেই পাওয়া যাবে। আচ্ছা, এখন এটা অনলাইন পারচেজ হবে না বা অন্যভাবে কিছু হবে না, শুধুমাত্র এক্সিবিশন থেকে এটা নিতে পারবে। জাস্ট একটা ঝলক আমরা এখানে এখন দেখছি যে কি আসতে চলেছে ঠিক এক্সিবিশনে। আচ্ছা, নেক্সট কি দেখ? এটা আমাদের টেবিল রানার, মানে একটা অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং করেছিলাম, কালার প্যালেটটা ভীষণ সুন্দর। তো এটা টেবিল রানার, এরকম শাড়ি যেটা কিনা মোডাল সিল্কটার ক্ষেত্রে একটু বলি, মোডাল সিল্কের ওপর না সাধারণত বাটিক হয় না। আর আমাদের এত বছরের জার্নি, তো সেই ক্ষেত্রে আমরা বাটিক করেছি, এবং সেটা শুধুমাত্র বাটিক না, একদম ট্র্যাডিশনাল একটা সরু তুলির কাজ, যেটা কিনা খুব রেয়ার। মোডালে বাটিক হয় না, কিন্তু সেটাকে আমরা করেছি এতদিনের মানে পরিশ্রমের। এবং কালার প্যালেটটাও দেখুন ভীষণ অসম্ভব ভীষণ সুন্দর, আঁচলটা দুর্দান্ত দেখতে। এবং এটা কি ক্র্যাক বাটিক? হ্যাঁ, এটা ক্র্যাক, পুরোটা বডিটা পুরোটা ক্র্যাক বাটিক, এটা হচ্ছে পুরোটা দুর্দান্ত। জাস্ট আর মেটেরিয়ালটা বোঝা যাচ্ছে যে কতখানি সুন্দর। একদমই বুঝতে পারছি আমি হাত দিয়ে, ভীষণ সফট জিনিসটা। আর একটা এক্সক্লুসিভ লুক আছে, দেখলে মানে তোমরা দেখেই বুঝতে পারছো এটা। আর এটা কি ব্লাউজ পিস? হ্যাঁ, ব্লাউজ পিস। এটা উল্টো দিকটা, এটা সোজা। এই যেমন এখানটা একটু ডার্ক, মানে এই যেটা মোম লেগে আছে, একটু শক্ত। হ্যাঁ, এখানটা একটু মানে এই জিনিসটা থাকবেই, মানে এটা মোম কোথাও না কোথাও লেগে থাকবে। এই ব্যাপারটা একবারে রিমুভ করা হয়ে ওঠে না, পসিবল হয় না। তো এরকম কটনের উপরেও শাড়ি হবে, মানে এটাও একটা শাড়ি, কালার প্যালেট দেখুন কতখানি সুন্দর, প্রচুর অনেকগুলো কালার। অনেকগুলো কালার, এটাও ক্র্যাক বাটিক। এটা কটনের উপর দেখালাম, এটা আঁচল। আর এটার মা দুর্গা। হ্যাঁ, এভাবে দেখাই তাহলে। মানে এখানে আমি যেটা করেছি, মানে মা দুর্গার ছবি, কিন্তু আমি না মা দুর্গা হিসাবে করতে চাইনি, মানে মেয়ে দুর্গা, আমার ঘরের উমাকেই আমি করতে চেয়েছি। কারণ ঘরের মেয়ে দুর্গা মানে একটা আমাদের দুর্গা পুজো মানে কি আমাদের একটা বেশ নিজেদের অনুষ্ঠান, তো সেই মেয়ে যেন সেই ছন্দেই আমি আমার দুর্গাকে সাজিয়েছি। তো এটা একটু ফিউশন করেছি, তার সাথে এটা করেছি ট্র্যাডিশনাল বাটিক, এবং কালার প্যালেটটা একদম অদ্ভুত আলাদা। এরকম ধরনের, মানে এটার ব্ল্যাক কালার হচ্ছে লাস্ট কালার, কিন্তু
এটা করেছি আমি গ্রিন পার। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস বলে রাখি যে এখানে কালারের একটা প্যাচ দেখা যাচ্ছে, এটা কিন্তু হ্যান্ডক্রাফটের একটা বৈশিষ্ট্য। এটা কখন এসে রং লাগে বা মোম ফেটে যায় সেটা কিন্তু কোনো আর্টিস্টের পক্ষে ধরে রাখা পসিবল না। এটা একটা মানে কেউ যদি বলে এটার মানে বাজে দিক, তাহলে বাজে দিক, যদি বলে ভালো দিক ভালো দিক, কারণ হ্যান্ডক্রাফটের এটাই বৈশিষ্ট্য, কোথাও না কোথাও এই জিনিসটা থাকবে। চেষ্টা করা হয় যাতে না থাকে, বাট কিছু ক্ষেত্রে কিন্তু এটা এসে যায়। আচ্ছা, ঠিক আছে, তো এটাও একটা আমাদের ডিজাইন কটনে। হ্যাঁ, এটার আরেকটা শাড়ি আমি জাস্ট দেখিয়ে দিই। এবং এই যে কালার প্যালেটটা এখন দেখাতে চলেছে, এটা অসম্ভব সুন্দর। এই ধরনের কালার প্যালেট আপনারা দেখবেনই না, মানে জাস্ট কাজটা দেখুন। এটা একটা ব্রাশিং, এটার আঁচল এবং পুরো 3D একটা পার রয়েছে, অসাধারণ, জাস্ট তাকিয়ে থাকে। এগুলো কিন্তু সবই আমাদের এক্সিবিশনের থেকেই পারচেস করা যাবে। মানে এগুলো এক্সিবিশনের জন্য স্পেশালি তৈরি Special। হচ্ছে, এর বাইরেও নিশ্চয় কিছু আরো 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 তো থাকছে, সব তো রেডি নেই। কিছু পালিশের তৈরি ঘরে, হচ্ছে। কিছু টেলার ভাইদের কাছে, কিছু আমাদের এখানে এখনো প্রসেস চলছে সেই ধরনের। এবং ছেলেদের ক্ষেত্রে দেখাই, শুধু মেয়েদের জন্য নয়, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে পাঞ্জাবি এরকম ধরনের। এবং কাজগুলো দেখুন প্রতিটা ইউনিক, প্রতিটা ডিজাইন। মানে পয়লা বৈশাখের আগে আমরা এসে ফুল ফ্যামিলির জন্য একদম শপিং করতে পারবো তাহলে। একদম একদম। এটা হচ্ছে ধুতি বানিয়েছি এবং ধুতিটাও একদম অন্য ধরনের ধুতি। আমি দেখে বুঝতেই পারিনি। হ্যাঁ, জাস্ট এটা তো এখন এই মুহূর্তে হয়তো এটার সাথে পেয়ার আপ করে আমি দেখাতে পারলাম না, যেহেতু সব জিনিস প্রসেসিং এ চলছে। তো এটার সাথে পেয়ার করে আপনি পাঞ্জাবিও আছে এবং এই পাঞ্জাবির সাথে পেয়ার করে ধুতিও আছে। আচ্ছা, তো সেগুলো সব এক্সিবিশনে মোটামুটি পাওয়া পেয়ার আপ যাবে। করতে চাইলেও করতে একদম পারবে। একদম একদম। এটা হচ্ছে ধুতি। তো ছেলেদের ক্ষেত্রে শার্টও এভাবে থাকবে, শার্ট। এবং দেখুন এটা আমাদের চিরাচরিত সহজ পাঠ, এটা নিয়ে কিছু বলার নেই। না। আর সহজ পাঠ বলতেই আবার চলে আসছে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ বলতেই চলে আসছে বাটিক। তো সেই মানে সবটা একটা যোগসূত্রে বাঁধা রয়েছে, যেটা আমরা শুনলাম যে কোথা হ্যাঁ, থেকে এসছে বাটিক। তো এছাড়াও আমাদের টুকটাক এখানে রয়েছে কিছু ছোটোখাটো জিনিস, সেটাও দেখিয়ে দিই। যেমন এটা আমাদের ব্লাউজ, রেডি ব্লাউজ। এটার পেছনে আমি কলকাতার ট্যাক্সিকে ধরেছি। এই ধরনের ব্লাউজ কিছু কাঁথা স্টিচেরও থাকবে এবং সেগুলো প্রতিটা কিন্তু এক্সক্লুসিভ কাঁথা স্টিচের। সবকিছুতেই একদম সৃজন এক্সক্লুসিভের হাতের এক্সক্লুসিভ ছোঁয়া আছে। একদম একদম। এটা দেখুন আমাদের একটা সিঙ্গেল পিস ড্রেস। আচ্ছা, মানে এটারও কাজটা যে কতখানি সুন্দর, মানে আমি বলতে চাইছি এরা সেম ফ্যামিলির কালার প্যালেট নয়, মানে আলাদা আলাদা, কিন্তু আমরা একই জায়গায় আনার চেষ্টা করেছি সব জিনিসগুলো। এটা সৃজন এক্সক্লুসিভ বলেই সম্ভব। এছাড়াও আমাদের এই যে স্টোলগুলো দেখিয়ে দিই একটু। এই স্টোলটা হচ্ছে ইউনিসেক্স, যে আমি প্রথমেই বলেছিলাম, তো সেটা ছেলে এবং মেয়ে মানে বাড়ির সকলেই ইউজ করতে পারবে। এবং কালার প্যালেটটা ভীষণ ভীষণ সুন্দর। এছাড়াও আমাদের প্রিমিয়াম লুক আছে প্রতিটা কালেকশনের মধ্যে, জিনিসে এটাও ভীষণ সুন্দর। এই ধরনের জিনিস এছাড়াও থাকছে আরো নতুন নতুন অনেক কিছু। তার জন্য সবটাই হচ্ছে এক্সিবিশনে আসতে হবে 4 আর 5 এপ্রিলের। সব শেষে তোমাদের কাছে একটা কথাই বলবো, যে আজকে যে পুরো প্রসেসটা দেখালাম সবই হচ্ছে বাটিকের হ্যান্ডক্রাফটের কালেকশন। করতে প্রচুর সময় লাগে, প্রচুর এফর্ট লাগে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, সবাই এগিয়ে এসো, সাপোর্ট করো, তবেই বাঁচবে কিন্তু বাটিক শিল্প। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর একটা কথা লাস্টে তোমাদের মনে করিয়ে দিই এক্সিবিশনের ব্যাপারটা। এক্সিবিশনে কিন্তু তোমরা অবশ্যই এসো। শুধু আমি এইটুকুই বলবো, এক্সিবিশনে এলে তোমরা দেখতে পাবে অনবদ্য কিছু হ্যান্ড বাটিকের কালেকশন। সো ডোন্ট মিস ইট। বাই বাই।